চালের বাজারে উত্তাপ কমছেই না। বাজারে সরবরাহ থাকার পরেও বাড়তি চালের দাম। চালের বাজারের বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কেমন দেখছেন, কি বলছেন সংশ্লিষ্টরা? খুচরা এবং পাইকারি বাজারে কিন্তু আসলে চালের দাম বাড়তি। আমি খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা মিলগেট থেকে যে দামে চাল ক্রয় করছেন সেই দামের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে তারা খুচরা বাজারে চাল বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীদের দাবি যে মিলাররা আসলে চালের দাম এখন পর্যন্ত কমাচ্ছেন না। মোটা চালের দামটি স্থিতিশীল থাকলেও কিন্তু চিকন জাতের যে চালগুলো রয়েছে সেই চালের দাম কিন্তু আসলে একটু বাড়তির দিকেই বলা যায়। এর কারণ হিসেবে মিলাররা যেটি বলছেন যে আসলে যেহেতু ধানের সংকট ছিল এই বছর এবং সেই সংকটের কারণে কিন্তু আসলে তাদের বেশি দামে ধান ক্রয় করতে হচ্ছে। ধান ক্রয় করার কারণেই কিন্তু আসলে এই প্রভাবটি পড়ছে চালের বাজারে। আমি বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে জেলা প্রশাসন বা বাজার কর্মকর্তা সহ সরকারের যেসব উইংগুলো রয়েছে, তারা যেটি বলছেন যে সরকার সংকট বিবেচনায় নিয়ে যেহেতু দেশের বাইরে থেকে চাল আমদানির উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 1.5 লাখ মেট্রিক টন চাল কিন্তু দেশের বাজারে ঢুকেছে। এর ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে বাজারটি কিন্তু স্থিতিশীল হয়েছে। তো তারা যেটি বলছেন যে আসলে আরও যদি 4 থেকে 5 লাখ মেট্রিক টন চাল দেশের বাজারে প্রবেশ করানো সম্ভব হয়, আমদানি করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু চালের বাজারটি কিন্তু নিম্নমুখী হবে এবং এটি দ্রুত করার পরামর্শ দিচ্ছেন খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী এবং কুষ্টিয়ার খাজানগরের মিলাররা। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে তারা তাদের ঊর্ধ্বতনদের সাথে কথা বলছেন, যোগাযোগ করছেন এবং যত দ্রুত সম্ভব এই চাল আমদানি করে বাজারটি স্থিতিশীল করার ব্যাপারে তারা আসলে উদ্যোগ নিয়েছেন। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। আসিফ। লালন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।